জনপ্রতিনিধিত্ব মানেই কি দামি গাড়ি কিংবা ক্ষমতা আর অর্থের দাপট? আধুনিকতার এই যুগেও এমনও মানুষ আছেন যার কাছে জনপ্রতিনিধি হওয়া মানে কোটি টাকার মালিক হওয়া নয়, বরং নিজের ঘাম ঝরানো শ্রমে অসহায় মানুষের ঘরে দুবেলা আহার নিশ্চিত করা। বলছিলাম শরীয়তপুরের নড়িয়ার মুক্তারের চরের ইউপি সদস্য নিউ মাইকেল ঢালির কথা। ভোরের আলো ফুটতেই কাজের পোশাক পরে হাতে প্লাস্টার কিংবা রঙের রোলার নিয়ে বেরিয়ে পড়েন মাইকেল ঢালি। কিশোর বয়সে এতিম হয়ে বুড়িগঙ্গায় নৌকা বাওয়া আর ১৬ বছর রিকশা চালিয়ে সংসার চালানো মাইকেল ভোটে জয়ী হয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হলেও বদলায়নি তার সাদামাটা খেটে খাওয়া জীবন। বিকেলে অটোরিকশা চালিয়ে রাস্তায় নামলে সেটি যেন হয়ে ওঠে এলাকার চলমান পরিষদ। রিকশা চালানোর ফাঁকেই শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। ভিজিডি, বয়স্ক কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য তার ওয়ার্ডের কাউকে ১ টাকাও ঘুষ দিতে হয় না। আমি গরিব মানুষ, আর একটা গরিব মানুষের ভালোবাসি। আমার জনগণ আল্লাহর হস্তে ভোট দিয়ে বানাইছে। আমি জনগণের পাশে থাকতে চাই। সরকার যা দেয় এটা দেওয়া সম্ভব না। জনগণের সেবা করা এটি ব্যক্তিগত নিজের কিছু লাগে, কারণ আমি এই যে দিনে রঙের কাজ করি, রাত্রে রিক্সা চালাইয়া কিছু কিছু গরিব মানুষের আমার থেকে অর্থ দিতে হয়। সরকার এটা দেওয়া সব সম্ভব হয় না। কিছু টাকা পয়সা খরচ করতে হয়, এই রাস্তাঘাট এটি আমার টাকা দিয়ে কিছু করতে হয়, কিছু সাক্ষ্য দিতে হয়, এটি আমার টাকা দেওয়া। একজন অসুস্থ হয়েছে, রুগী হাসপাতালে নিতে হয়, রাত ১২টা ১টা নাই, গাড়িটা লইয়া তাড়াতাড়ি যাইতে হয়। পৈতৃক সূত্রে পাওয়া মাত্র ২ শতক জমির উপর ভাঙা টিনের ঘরেই ২ সন্তানকে নিয়ে বসবাস মাইকেলের। সম্পদ না থাকলেও তার আছে এক সুবিশাল হৃদয়। ৮৮ বন্যা, ৯৮ বন্যা, এই বিভিন্ন বন্যায় আশেপাশে যারা বিদেশ থাকে, পরিবারবর্গ বাড়িতে থাকে এবং এই রিক্সা চালাইয়া বাজার করিয়া বাড়িতে দিত। মানুষের যে সেবা করছে, সেবার কারণে ওনারে ভোট দিছে জনগণ। উনি খুব সরল মানুষ।